নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে আমাদের সকলের বাড়িতে পুজো করার ঘর বা ঠাকুর ঘর কেন থাকে? ভগবানকে তো সব জায়গায় ডাকা যায়, তাহলে ঠাকুর ঘরের আলাদা করে কেন দরকার? এই কথায় আপনারা আজ জানতে পারবেন। ও ঠাকুর ঘরে কী সংকেতগুলি পেলে বুঝবেন যে আপনার উপরে ভগবানের কৃপা রয়েছে ও আপনি ভগবানের খুব কাছের মানুষ। তাই আজকের এই ভিডিওটি অন্য দিনের থেকে আলাদা ও খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমাদের সকলের বাড়িতেই ঠাকুর ঘর থাকে। এই ঠাকুর ঘর এমন একটি জায়গা যেখানে দাঁড়ালে আমরা মানসিক শান্তি অনুভব করি। শাস্ত্রীয় মত অনুসারে ঠাকুর ঘরে ভগবানের পূজা ও উপাসনা করা হয় বলে এই ঘরে একটি আলাদা পজিটিভ শক্তি থাকে। এই ঘরে সব সময় দেবদেবীরা বসবাস করেন। আপনারা বাড়ির অন্য ঘরে গিয়ে বসবেন ও তারপর ঠাকুর ঘরে গিয়ে বসবেন, তফাৎটা আপনারা নিজেরাই অনুভব করতে পারবেন। অন্য ঘরের থেকে ঠাকুর ঘরে আপনি বেশি মানসিক শান্তি অনুভব করবেন। আপনারা দেখবেন যারা ঠাকুরকে মানে ও আমাদের বাড়ির মা ঠাকুমারা ঠাকুর ঘরে বেশি করে থাকেন। এমন কেন করে? কারণ তারা এক মানসিক শান্তি অনুভব করেন, সেই জন্য ঠাকুর ঘরে বেশি করে থাকেন। আমাদের মা ঠাকুমারা কখনো একা মনে করে না তাদের। শাস্ত্রে এমন 3টি বিশেষ সংকেতের কথা বলা হয়েছে। এই সংকেতগুলি ঠাকুর ঘরে থাকাকালীন বা পূজা করার সময় যদি কোনো মানুষ পায়, তাহলে জানবেন সে মানুষ হিসাবে খুবই ভালো ও তিনি ভগবানের আশীর্বাদ ধন্য। মনে করা হয় যে যারা সেই আভাস বুঝতে পারেন তারা ভগবানের আশীর্বাদ তাদের উপর সব সময় থাকে। যাদের উপর ভগবানের কৃপাদৃষ্টি থাকে, তারা ধনী হোক বা গরিব, তাদের প্রতিটি জায়গায় সম্মান প্রাপ্তি হয়। যদি আপনার পরিশ্রমের জন্য আপনি সাফল্য পান, তাহলে আপনি বুঝতে পারবেন যে ভগবানের কৃপাদৃষ্টি আপনার উপরে রয়েছে। এই 3টি বিশেষ সংকেতের কথা বলা হয়েছে যা ভাগ্যবান মানুষরাই লাভ করে থাকে। আপনারা যখন ঠাকুর ঘরে যাবেন বা পূজা করবেন, তখন যদি আপনি এই সংকেতগুলি আপনার মধ্যে দেখতে পান, তাহলে জানবেন আপনি অন্যদের থেকে আলাদা একজন মানুষ, মানে খুবই ভাগ্যশালী এবং আপনি ভগবানের খুবই কাছের। এই 3টি সংকেত কি কি, যেটা উন্নত আত্মারাই পেয়ে থাকেন? বন্ধুরা, আমাদের সারাদিন কর্মব্যস্ততার মধ্যেই কাটে। নানা ধরনের কাজের বিষয় আমাদের মাথার মধ্যে ঘুরতেই থাকে। বন্ধুরা, সারাদিনে কিছুটা সময় ঠাকুর ঘরে বসে বা উপাসনা ঘরে বসে ভগবানের চিন্তা করলে ওই সময় মন পুরোপুরি ভগবানের উপরে নিমগ্ন হয়ে যায়। তার ফলে চঞ্চল মন শান্ত হয়ে যায় এবং মানসিকভাবে শান্তি লাভ করা যায়। এবারে আসি প্রথম সংকেতে। যারা ঠাকুর ঘরে পূজা করতে বসে যাকে পছন্দ নয় তার বিষয়ে খারাপ না চেয়ে সকলের মঙ্গল চান, অর্থাৎ যাদের মনে কোনো হিংসা বোধ নেই, এই রকম মানুষের কাছে ভগবানের আশীর্বাদ সব সময় থাকে। শাস্ত্রীয় মতে অন্যের ভালো চাওয়া মানুষদের ভালো আত্মা বলা হয়েছে। যে ব্যক্তি অন্যের দুঃখে কষ্টে দুঃখিত হয়,
মানুষ পশু পাখি সকলের জন্য ভালো চায় ও তাদের জন্য চিন্তা করে। এরকম মানুষের মন অত্যন্ত শুদ্ধ হয়ে থাকে। এরকম মানুষের প্রতি ভগবানের আশীর্বাদ অনেক বেশি থাকে। এরকম মানুষের কেউ যদি ক্ষতি করে তখনও ভগবানের কাছে তার ক্ষতি চায় না, বরং ভগবানের কাছে তার শুভবুদ্ধি কামনা করে। এরকম ভালো স্বভাবের মানুষরা যখন নিজের নিয়ে ভগবানের কাছে কিছু চাইবে তখন ভগবান খুব তাড়াতাড়ি তাদের মনের ইচ্ছা পূরণ করে এবং এরকম মানুষের মন খুব শুদ্ধ হয়ে থাকে। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, যে ব্যক্তি অন্যের ক্ষতি চাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে সেই ব্যক্তিকে শাস্তি পেতে হয় অন্যের ক্ষতি চাওয়ার জন্য। এরকম মানুষের পূজা কখনো ভগবান গ্রহণ করেন না। এরকম মানুষকে অধার্মিক বলা হয়েছে। তাই ঠাকুর ঘরে বসে কখনো টাকা পয়সা সম্পত্তি ভোগবিলাসের চিন্তা করবেন না। যতক্ষণ ঠাকুর ঘরে বসে থাকবেন ততক্ষণ ভগবানের চিন্তায় নিমগ্ন থাকতে হবে। তাহলে আমাদের প্রার্থনা ভগবানের কাছে খুব দ্রুত পৌঁছাবে। এবার আসি দ্বিতীয় সংকেতে। আমাদের হিন্দু শাস্ত্রে বলা হয়েছে ঠাকুর ঘরে পূজা করার সময় বা জপ ধ্যান করার সময় অন্যদিকের কোনো চিন্তা মাথার মধ্যে যাদের আসে না, যেমন টাকা পয়সার চিন্তা, ভোগ বিলাসের চিন্তা প্রভৃতি আসে না, তাদের মন অনেক উঁচু হয় এবং এদের উন্নত আত্মা বলে মনে করা হয়েছে। এরকম মানুষের উপর নজর ভগবানের সব সময় থাকে। এদের প্রার্থনা ভগবানের কাছে বেশি করে পৌঁছায়। এই রকম মানুষের পূজার ফল বা প্রার্থনার ফল সহজেই লাভ হয়। এই রকম মানুষের মন ধন সম্পদের মধ্যে ডুবে যায় না এবং এরা সব সময় মানসিক শান্তি লাভ করতে পারে। কারণ এই রকম মন যা সব সময় ভগবানের চিন্তায় মগ্ন রাখে, সমস্ত কিছু ভগবানের কাছে নিবেদন করে, তার সমস্ত ভার স্বয়ং ভগবান গ্রহণ করেন। তাদের জীবনে যা দরকার তা তারা না চাইলেও তাকে সেটা ভগবান দিয়ে দেন। এই কথা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় স্বয়ং বলেছেন। বন্ধুরা, এই কলিযুগে আমরা খুবই পাপী মানুষ। আমরা এতটাই পাপী যে আমরা এক মনে ঠাকুর ঘরে ঠাকুরের কাছে বসতেও পারি না। আমরা যখনই ঠাকুর ঘরে যাই তখনই আমাদের মনে নানা ধরনের চিন্তা চলে আসে। আমরা নানা চেষ্টা করেও তাকে আটকাতে পারি না। আমরা যদি না চাই তাও চিন্তা আমাদের মনে চলে আসে। সেই মনকে, সেই চেতনাকে ধরে রাখতে হবে। ভগবানকে প্রেম নিবেদন করতে হবে। ভগবানের কাছে আমাদের অনুভূতি প্রকাশ করতে হবে। ভগবানকে আমাদের সখা ভাবতে হবে। ভগবানকে সখা ভেবে আপনি যা বলবেন তাই ভগবান শুনে নেবে। আর তা যদি আমরা ভক্তি সহকারে করি তাহলে ভগবান এত তাড়াতাড়ি শুনবে তা আপনি ভাবতেও পারবেন না। এই সব যদি আপনারা মনে রাখেন তবে এই কলিযুগেও ভগবানের সংকেত পেতে পারেন। সেটার জন্য শুধু দরকার ভক্তি সহকারে প্রার্থনা ও ভগবানের প্রতি ভালোবাসা। ভাবো, এই কলিযুগে ভগবানকে লাভ করা সম্ভব। এই কলিযুগে ভগবান নিজে কখনো আসবেন না, শুধুমাত্র তার এই সংকেতগুলি প্রদান করে থাকবে। আর আমরা যদি ভগবানের এই সংকেতগুলি অনুভব করতে পারি তাহলে আমরা ভগবানকে অনুভব করতে পারব। এই কলিযুগে যখন মানুষরা নানাভাবে বিভ্রান্ত থাকে তখন ভগবানের সান্নিধ্য
ও তার নির্দেশিকা খুবই গুরুত্বপূর্ণ। ভক্তি সহকারে ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করে আপনি তার কাছ থেকে জ্ঞান, শক্তি এবং আশীর্বাদ লাভ করতে পারেন, যা আপনাকে মানসিক শান্তি ও জীবনের সঠিক পথ খুঁজে পেতে সাহায্য করবে। ভগবানকে বন্ধু মনে করে ভক্তি সহকারে কথা বলার মাধ্যমে আপনি দ্রুত ভগবানের কাছ থেকে সংকেত পেতে পারেন, বিশেষ করে এই কলিযুগেও, যা আপনার জীবনকে আরও অর্থবহ করে তুলবে। এবার বলবো তৃতীয় সংকেতের কথা। ভবিষ্যতে কী ঘটনা ঘটতে চলেছে সেই ব্যাপারে অনেক সময়ে আমাদের মন আগে থেকেই আভাস পায়। মনে করা হয় যারা সে আভাস ধরতে পারেন ভগবানের আশীর্বাদ তাদের উপর সব সময় থাকে। শাস্ত্রীয় মতে সকল ব্যক্তিরা সর্বদাই সাধারণ জীবনযাপন করেন এবং লোক দেখানো ব্যাপার থেকে দূরে থাকেন। ভগবান সর্বদাই তাদের প্রতি প্রসন্ন থাকেন। যে সকল লোকরা পবিত্র হৃদয়ের হন এবং সজ্ঞানে এমনকি অজ্ঞানও কাউকে কখনো অপমান করেন না, তাদের উপর সর্বদাই ভগবানের কৃপাদৃষ্টি থাকে। যারা সারা জীবন পরোপকার করে, এরকম মানুষের উপরে ভগবানের কৃপাদৃষ্টি সর্বদাই বর্ষিত হয়। মধুর স্বভাব এবং বিনম্র লোকেদের সঙ্গ ভগবান কখনোই ছাড়েন না। যদি স্বপ্নে আপনি বারবার মন্দির দর্শন বা ভগবানের ছবি দেখেন, তাহলে মনে করা হয় যে আপনার উপর ভগবানের কৃপাদৃষ্টি রয়েছে। যদি কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে কোনো ভুল নির্ণয়ের জন্য মনে সংশয় আসে এবং নির্ণয় নেওয়ার আগে আপনাকে আপনার মন আটকে দেয়, তাহলে বুঝতে হবে যে ভগবান আপনার সাথেই রয়েছেন। আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।